আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্বের প্রতিপালক। আল্লাহ তাআলা আমাদের সমস্ত দান করেছেন এবং আমাদেরকে সৃষ্টির বসিয়েছি, আমাদের বাইরে বস্তু দিতেছি যে আমাদের থেকে মহানবের দরবারে শুকর আল্লাহ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। শাওয়াল মাস শেষ করে আজকে 28 তারিখ, আর ওই দিন হয়েছে আপনার মাস চলে যাবে। আর ঈদুল ফিতরের পর অর্থাৎ শাওয়াল থেকে হজের সিজন শুরু হয়ে যায়। আজীবন হজের প্রস্তুতি নেওয়া শুরু করেন। জিলহজ মাস হজের মৌসুম পৌঁছে গেছে, অবস্থা মধ্যে আছে। যেহেতু যে উদ্দেশ্য মানুষ এই জিলহজ মাসে জায়গায় যায়, এটা হলো আল্লাহর রাজি হওয়া, সন্তুষ্টি হওয়া, বাইতুল্লাহকে কেন্দ্র করে। আল্লাহ বাইতুল্লাহ এটা কাবা বলা হয়। কাবা হলো উঁচু জায়গা, উঁচা স্থান। পৃথিবীর মধ্যে মধ্যবর্তী উঁচা স্থান যদি হয় তাহলে মরুভূমির বালক হয় এই জায়গা উঁচা জায়গার মধ্যে পবিত্র খানায় কাবা হয়েছে। এজন্য বলা হয় এর নামকরণ হয়েছে কাবা। এই কাবা আল্লাহ নামে কয়টা নাম করেছেন, কয়টা নামে এই গ্রহণ করেছেন। এক নম্বর হয়েছে এই গোটাকে কাবা বলে। সূরাতুল আনআমের আয়াতে আল্লাহ তাআলা কাবা বলা হয়েছে। কাবা কিন্তু কাবা মর্যাদাকে, কাবা শাসনকে। সূরা বাকারার আল্লাহ তাআলা বলেন জাআলাল্লাহু কাবাতাল বাইতুল হারাম লিন-নাস ওয়াশ-শাহরুল হারাম হাদিয়া ওয়াল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লাmu মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল-আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা কাবাকে বানিয়েছেন মানব জাতির জন্য স্থায়ী জায়গা, স্থিতিশীল জায়গা বানিয়েছেন এবং সম্মানিত মাস সমূহ, সম্মানিত একটা মাস আছে আশেপাশের মধ্যে জিলহজ, মুহররম, রজব মাস। এই মাসগুলা কিন্তু একবার অনুষ্ঠিত বারবার অনুষ্ঠিত ছিল হারাম মাস, সম্মানিত মাস। এই মাসগুলো এই কাবা যদি আল্লাহ তাআলা করেছেন, কাবার মধ্যে টিকে থাকবে। এই মাস সম্মানিত মাসগুলো টিকে থাকবে এবং আল্লাহ তাআলা বলেন হাদিয়া ওয়াল কলাইদ, এবং আল্লাহর ঘরের থেকে যে জন্তুসমূহ কুরবানি দেওয়ার জন্য হয় অথবা যে জন্তুসমূহ বলার মধ্যে মানা হারাম হয়, আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার চিহ্ন, এগুলো স্থায়িত্ব হলো কাবা। কাবা দ্বারা এই সমস্ত স্থায়িত্ব মানুষ যে আছে, কাবার মধ্যে টিকে থাকবে, মানুষের স্থায়িত্ব টিকে থাকবে।
মাটিটা আছে এই মাটিটার উপর দুনিয়া যত সমতল জায়গা আছে মাটি আছে তত মাটি জায়গা থেকে মাটি উৎপত্তি শুরু হয়েছে আর এই জমিটা সমস্ত পর্যন্ত এই কাবা আপনার যে আমরা ইয়া করি বা ভিত্তি করি যেটার উপরে দাঁড়িয়ে আছে কাবা মানে জমির সমস্ত স্তর পর্যন্ত লেগে আছে কাবা তাহলে বোঝা যায় কাবা ভিত্তির উপরে জমিটা দাঁড়িয়ে আছে পৃথিবীর মিডিল জায়গা মিডিল ইস্ট হওয়া হয় মিডিল ইস্ট অর্থাৎ পৃথিবীর মধ্যবর্তী স্থান এই কাবার স্থায়িত্ব আল্লাহ তাআলা বলেন ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض এগুলোর জন্য আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর খবর আল্লাহ তাআলা জানেন ওয়া আল্লাহু বিকুল্লি শাইইন আলীম সব জমিনের আসমান মধ্যবর্তী খবর আল্লাহ জানেন আসমান জমিনের আসমানের উপরে জমিনের নিচে যা কিছু হচ্ছে সব কিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই হলো এক নম্বর কাবার নাম আল্লাহ তাআলা সূরা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন কাবা বলে কাবা বাইতুল্লাহ কাবা এক নম্বর পরমাত্মার মধ্যে আল্লাহ তাআলা আরেক বলে সম্বোধন করেছেন وَلِجَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيَامًا لِلنَّاسِ وَشَهْرَ الْحَرَامَ يا الله تعالى আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা এই ঘরের দ্বারা সম্মানিত ঘর কাবা দ্বারা কাবা ঘরের মাধ্যমে মানুষের জনসমাগমের উপস্থিতি করিয়াছেন এই কাবাটা হলো আল্লাহর ঘর আল্লাহ আয়াতের মধ্যে সূরা হজের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহানা ইয়াকুতু তাফাসাহু ওয়াল يُذُورَهُ وَلْيَطَوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা হজে যায় হজের তারিখে পড়ে ইহরাম করা অবস্থায় ঠিকমতো মানুষের খাবার দাবার নাই সিলাই সারা কাপড় পরিধান করে চুল কাটে না লোক কাটে না অর্থাৎ আল্লাহর প্রেমে বান্দা রসূল প্রেমস্থ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ হয়ে যায় যেসব ইহরাম শেষ করবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন সুবহানাল্লাহ তোমরা পরিচ্ছন্নতা থেকে তোমরা পরিচ্ছন্ন হও এরপর তোমরা যে উদ্দেশ্যে তোমরা হজ করতে গেছো অর্থাৎ যে মানত করেছো আল্লাহর জন্য তোমরা এটা পুরা করো ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক আল্লাহ তাআলা এখানে বলেন কাবার আর তৃতীয় নম্বর লাভ বাইতুল আতীক তিন নম্বর লাভ হলো বাইতুল আতীক বাইতুল আতীকের অর্থ হলো প্রাচীন ঘর পুরাতন ঘর অনেক আগের ঘর এই প্রাচীন ঘর বাইতুল আতীক আল্লাহ তাআলা কি জন্য বলেছেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما سمي البيت العتيق لأنه لم يظهر عليه جبار কাবাকে বাইতুল আতীক প্রাচীন ঘর জন্য বলা হয় এই প্রাচীন ঘর বলার অর্থ হলো এই ঘরটাকে কোনো পুরাতন সাম্রাজ্য
বিশাল কাজ করেছিল যে মুসলমানেরা কাবার তাকওয়া করে আমি যদি আমার দেশের মধ্যে একটা গির্জা বানাই গির্জার মধ্যে আমাদের মুসলমানরা সব এসে যায় তাহলে কেউ কাবাকে আর চিন্তা করবে না করবে না আর এই কোনটা নাম দিয়েছিল আল-কুল্লাইস আল-কুল্লাইস কোনটা নাম দিয়েছিল আপনার ভাষায় তার নবুয়তের দ্বিতীয় বুয়া এই কাবার বানিয়েছিল গির্জা কিন্তু তার দেশের লোকেরা এটাকে ঘৃণা করে এই ব্যক্তি এই আল-কুল্লাইস করার ভিতরে একবার পায়খানা করেছে আর এই খবর বাদশাহ কানে গেছে আমরা কানে গেছে কসম হলো আমার ঘরে বুয়া করছে সেই ঘরের কারণে বাবা ভাবলে তাহলে সে কামত করতেছে আমি নিজে গিয়ে সেই কাবাকে ধ্বংস করে আসবো আর আমার এই আল-কুল্লাইস কোটটাকে আমি কাবা বানিয়ে ধ্বংস করে রাখছি এই আপনারা বাদশাহ আমাদের সে ঘোষণা দিয়েছে তার দেশের সেনাবাহিনী নৌবাহিনী যত বাহিনী আছে সব নিব সেই সময় তো কাবার বিমানের যুগ ছিল না আমেরিকা সাউদির যুগ ছিল না বড় বড় ইসরায়েলের যুগ ছিল না বুলের যুগ ছিল না তার শিশু অস্ত্র ছিল আপনার হাতি বিশাল থেকে বিশাল বড় বড় থেকে হাতি এই হাতি নিয়ে তার সৈন্যবাহিনীকে জবাব দিল চলো সেই কাফের বাহিনীকে কাবার দিকে কাবার ধ্বংস করে আসবো সেই সময়কার আরবের সন্তান আরবের নেতা উনার 200টা অবশ্যই সিরিয়া নিয়ে গেছে এখন আপনারা সে আক্রমণ করবে সে তার দল থেকে একজন দূত পাঠিয়েছেন তার মধ্যে এরপরে পাকিস্তানে বলা তুমি তাদেরকে বলো যে আমরা তোমাদের উপরে আক্রমণ করতে আসি নাই তোমরা যদি আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদেরকে কাবা আক্রমণ করতে দাও তাহলে তোমাদের উপর কোনো জানমালের আক্রমণ হবে না আপনারা লোককে বলে দিল তারা এটা মেনে নেয় যে আমরা আক্রমণ করবো আক্রমণ করে সুযোগ দিবে তারা প্রতিহত করবে না তাহলে তাদের মধ্যে থেকে যে বড় নেতা আছে তাকে আমার কাছে পাঠিও সঙ্গে নিয়ে আসিও সেই ব্যক্তির নাম ছিল হুতামা এই হুতামা ব্যক্তি আমাদের কাবার মধ্যে ছিল কাবার শিরা মানুষদেরকে জানতে চাইলে তোমাদের মধ্যে বড় নেতা বলতে থাকে লোকেরা নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বলল যে বলে আমাদের সবচেয়ে বয়সী এবং আমাদের নেতা আমাদের পবিত্র নবী তার কাছে গিয়ে বাদশাহ খবর পৌঁছে দিল এবং তিনি এই আব্দুল মুত্তালিব এই কথা শুনে তিনি বললেন আমরা কি করব আমরা তো এই ঘরের মালিক নয় এই ঘরের মালিক যিনি করবেন আমরা আমাদের সাথে থাকবো পারবো না তোমাদের সাথে কখন করে বলতেছি আমরা কোনো যুদ্ধ করবো না এরপর তাদের একটা বুঝবো তারা চাইছিল আপনাকে মোকাবিলা করতে তার সাথে প্রতিহত করার জন্য কিন্তু চেষ্টা দেখলো আপনার আশা সৌন্দর্য সামন্ত এবং হাতির বাহিনী এদের সাথে বেড়ে উঠবে না আল্লাহ আপনার কথা প্রকাশ বলেছে না আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ করবো না তোমরা কাবা আক্রমণ করে চলে যাও আব্দুল মুত্তালিবকে আপনার বাদশার কাছে যাওয়া হলো আমরা একজন দুবাসী লোক নির্দিষ্ট হলো দুবাসীর জন্য আব্দুল মুত্তালিবের কাছে জানতে চাও এই কি চায় আমাদের কাছে আব্দুল মুত্তালিব বললেন আমি তোমার কাছে কিছু চাই আমার সব 200টা উট আপনার লোকে নিয়ে এসেছে এই 200 উট আমি
আপনার সাথে পেরে উঠতে পারবে না, তার দল বাঁচাইতে পারবে না। এদিকে আব্দুল বাদশাহ আব্দুল মুত্তালিবকে তার বংশগতি ফিরিয়ে দিল। আব্দুল মুত্তালিব দেশের মধ্যে গিয়ে দেশের সমস্ত লোকদেরকে পাহাড়ে দিয়েছে, পাহাড়ের কাছে নিয়ে আসছে যে আব্দুল বাদশাহ যখন বলেছেন যে আমাদের পূর্বপুরুষকে কোনো ক্ষতি না হয়, এজন্য পরামর্শ রাখা হয়েছে। আব্দুল বাদশাহ নাকি তার হাতের নাম ছিল, একটা হাতের নাম প্রধান হাতি, এইটার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ হাতি নিয়ে যে সব কষ্ট হয়েছে কাবাকে দেখা যায়, হাতিটার সামনে থেকে গোসল হয় না, কাবাকে গোসল হয় না, বসে যায় সৈন্য সামন্ত এই হাতিকে পিটায়, চাবুকে পিটাইতেছে, কিন্তু হাতি দম ওঠে না। হাতিকে ডাকে বাপে ফিরে গেছে, লোকে ফিরে চলে যাইতে চায়, তত লাফিয়ে মেরে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এবার নিয়ে দিকে চলে যেতে চায়, কিন্তু মক্কার দিকে আক্রমণ করে তারা অগ্রসর হতে চায় না। এমন অবস্থায় আল্লাহ তাআলা এই আব্দুল বাদশাহ তার সৈন্য সামন্ত হাতিকে আক্রমণ করার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা যে পানিটা থেকে ফাসল করবেন সমুদ্রের দিক থেকে একটা পাখির জায়গা আল্লাহ তাআলা পাঠাইছিলেন। এই পাখিটাকে আমরা বলি আবাবিল পাখি। এই পাখিকে একটা পাখিকে আল্লাহ তাআলা ছোট ছোট করে বলেন, এই যে মশারি ডাইল আছে না, মশারি ডাইলের একটা দানা পড়ে একটা পাথর, ছোট ছোট পাথর একটা টুকরার মধ্যে, আর দুই পায়ের মধ্যে একটা পাখির কাছে আল্লাহ তাআলা ছোট ছোট মশারি ডাইলের দানা পড়ে পাথর দিয়েছেন। আর এই পাখিগুলো উপর থেকে আমাদের আক্রমণ করা শুরু করতেছেন। হাতির উপরে বাহিনীর উপরে আক্রমণ করে তার পাথরগুলো শুধু ভাঙার উপরে আর ধ্বংস হইতে থাকে। এমনকি আপনার পায়ের মধ্যেও এই আবাবিল পাখির পায়ের একটা পাথর পড়ছিল, সে আক্রান্ত হয়ে অবস্থা হয়েছে। তার দেশের দিকে যাওয়া শুরু করছে। আর যাওয়া অবস্থায় তার শরীর এত দুর্বল হওয়া হয়েছে, শরীর থেকে হাতের আঙুলের যে গিট আছে জোড়া আছে, পায়ের আঙুলের জোড়া আছে, ছোট ছোটই পড়তেছে। তার দেশের যে সময় রাস্তা দিয়ে সানার মধ্যে নিয়ে যাওয়া হলো, সেই জায়গার মধ্যে যাওয়ার পথে পেল যে পাখির সানা, পাখির যে বাচ্চা আছে এগুলা দেখা যায় অনেক দুর্বল, দেখতে অনেক দুর্বল, মা বাবা খাবার না দিয়ে হলে মারা যাবে, এরকম পাখির বাচ্চা যত দুর্বল হয়ে একসময় সে মারা গেছে। আর এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আপনার বাদশা আমাদের সরদার মুতালিবের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আরবের কুরাইশ বংশের মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তার দলকে যেভাবে হেফাজত করেছেন, এজন্য এই আয়াতের মধ্যে বলছিলাম আল্লাহ তাআলা তার দলকে একটা চিহ্ন করলাম, আছে বাইতুল আতিক। বাইতুল আতিক হলো একটা প্রাচীন দল, শক্তিশালী দল, এইটা কেউ ধ্বংস করতে পারবে না। নবীজি বলেন কেউ কোনো পরাক্রমশালী যত আমার মহাপরাক্রমশালী চাপো এমনকি প্রকাশ বস্তুর দিকে কেউ জায়গা বলে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার রবের হুকুম না হবে। 4 নম্বর হলো আল্লাহ বলেন নাম রাখছেন বাইতুল হারাম। আল্লাহ তাআলা আল্লাহ করে একটা নাম আল্লাহ তাআলা আমাদের উচ্চারণ করেছেন, তারপরে 4 নম্বর নামটা হলো বাইতুল হারাম। সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম আল্লাযী ওয়াল কালাইদা ওয়ালা তা'তিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা মিনাল্লাহি রিদওয়ানা। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ঘরের সম্মান করো না, আল্লাহর কুদরতের নিদর্শনের সম্মান করো না। আল্লাহ তাআলার রাস্তার সৌন্দর্য পুষ্পগুলো করা হয়, মালা পরিধান করা হয়, ওগুলা সম্মান করো না। এমনকি আল্লাহর ঘরের উদ্দেশ্যে অর্থাৎ বাইতুল হারামের উদ্দেশ্যে যে সমস্ত লোকেরা যায় তাদেরকে বাধা দিও না, তাদেরকে তোমরা অসম্মান করো না। এর কথা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তা'তিনাল বাইতাল হারাম। এখানেও আল্লাহ তাআলা বাইতুল হারাম আল্লাহ সম্মান করেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
করলেন বাইতুল মুহাররম। বাইতুল মুহাররম যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার শিশু বাচ্চা ইসমাঈল এবং তার মা হাজেরাকে জনমানবহীন মরুভূমির মধ্যে রেখে আসছিলেন, সেই সময়টা দোয়া করেছিলেন। এই দোয়া একটা হচ্ছে আল্লাহ তাআলা বাইতুল মুহাররমকে উল্লেখ করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার শিশু বাচ্চা ইসমাঈল এবং অমলাকারী মহিলা হাজেরাকে রেখে আসতেছি এমন জায়গায়, যেটা জনমানব শূন্য, মানুষ ছাড়া মানুষ নাই, কোনো বসবাস নাই, কোনো গাছপালা নাই। কোন জায়গা? এই জায়গাটা হলো ইনদা বাইতিকাল মুহাররম, আপনার ঘর, মহাপবিত্র সন্তানী নগর কাবার কাছে রেখে আসতেছি, যাতে করে তারা আপনার রুকু আদায় করতে পারে, নামাজ পড়তে পারে। আজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামাওয়াতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তাদেরকে তাদের দিকে মানুষের সমাজ বলতে কিছু মানুষের মনকে ধাবিত করে দিও এবং তাদের ফলপ্রদ ব্যবস্থা করে দিও, যাতে করে তারা আপনার শুকর আদায় করতে পারে। আর ফলপ্রদ আল্লাহ তাআলার কাছে কাবার কিবলা কিবলা যায় আল্লাহ সুবহানাহু তেলাওয়াত করেছিলাম, ইল্লা ওয়ালা বাইতুন উদিআ লিন-নাস আল্লাযী বিবারকাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে তোমাদের সর্বোত্তম করে থাকে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোন ঘর আমার ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এমন এক জায়গা, যে জায়গা পৃথিবীর মধ্যবর্তী স্থল। আবার বাইতুল্লাহ সুজাও করে একটা ঘর আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতের ঘর বানিয়ে দিয়েছেন। এটা হলো বাইতুল মামুর। বাইতুল মামুরের সুজা সঙ্গে নিচে হলো বাইতুল্লাহ কাবা। কাবা আল্লাহ তাআলা বানিয়েছেন। এটা মুসলমান জাতির কিবলা হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। এরপরে এই ঘরের পাশে আল্লাহ তাআলা একটা নিদর্শন রাখছেন, মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুন মাকাম ইব্রাহিম। সেখানে মধ্যে আল্লাহ তাআলা পাক বললেন, মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম নামে একটা পাথর আছে, অলৌকিক পাথর। এই পাথর মানুষের মাংস কাটতে মাংস শরীরে চাপ পড়ে এই পাথরটা আপনার গলে পায়ে চাপ পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের। এই একটা আল্লাহ তাআলার নিদর্শন আছে, শুধু একটা অনেক নিদর্শন এই ঘরের মধ্যে আছে। এই ঘরের এই ছয়টা আল্লাহ তাআলা বলেন, একটা হলো কাবা, একটা হলো কাবা, আরেকটা হলো বাইতুল্লাহের ঘর, আরেকটা হলো বাইতুল আতীক, তিন নম্বর ঘর, আর চার নম্বর হলো বাইতুল হারাম, পাঁচ নম্বর নাম হলো বাইতুল মুহাররম, পাঁচ নম্বর নাম হলো কিবলা, বাইতুল কিবলা, মুসলমানের কিবলার জায়গা। এই ঘরটা সম্পূর্ণটা 12 বারে সংস্কার করা হয়েছে। কত নম্বর সংস্কার করতে ভিত্তি থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এটা ভিত্তি শুরু করেছিলেন কাবা। ফেরেশতাগণ এই কাবার ভিত্তি স্থাপন করেছিলেন। পৃথিবীর সম্পূর্ণ রাস্তা পানি একসময় দেখা যায়, সময় আমাদের দেশে বৃষ্টি হয়, অনেক বৃষ্টিতে দেখা যায় জমির পরে বা নদীর দেখা যায় পানি স্রোতের কারণে পানি উত্তরই হয়, এক সময় আমাদের দূর হয়ে পানি শুধু চক্কর খাইতে থাকে। এরকম পৃথিবীতে গন্তব্যস্থল পানি চক্কর খাইত। হাদিসের মধ্যে ইতিহাসের মধ্যে বিভিন্ন কথা আছে, কেউ বলতে আছে চক্কর খাইতে পানি, কেউ বলে আল্লাহ তাআলা একটা মুক্তা তৈরি করেছিলেন, এই জায়গার মধ্যে রাখছেন, আর মুক্তা দ্বারা এই পানির গন্তব্য পানি চক্কর খাইত। আর এই পানির চক্কর খাইতে 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 40 বছর চক্কর খাইছে। তারপর
বসে ইবাদত করবে। আল্লাহ তাআলা এই জমিন বানিয়েছেন মানুষ সৃষ্টির প্রায় 2000 বছর আগে। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে পাঠানোর এই শ্রীলঙ্কা একটা দিনগত পাঠাইছিলেন। আর হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই মক্কা এক জায়গার মধ্যে প্রেরণ করেছিলেন। তাই তো স্বামী স্ত্রীর আল্লাহ আরাফাত বাগানে আল্লাহ তাআলা বিলস্ততা দিয়েছিলেন। আর এরপর আল্লাহ তাআলা সাকাত আল্লাহ আপনাকে ডাকার মতো আমাদের একটা ঘর বানিয়ে আল্লাহ তাআলা বিস্তার দ্বারা এই খানায় খাবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম খাবার এটা সংস্কার করিলেন। দেওয়াল দিলেন, দেওয়াল দিয়ে এই ঘরের কাছে গিয়ে আল্লাহ ইবাদত করতে আদম আলাইহিস সালাম করতে তার সাথে তার মধ্যে এরপর বহু বছর হাজার বছর হয়েছে। এরপর কালের পরিক্রমে পাকা করা হয়েছে এই কাবাকে। তারপর আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালাম ইনিও বলেছিলেন, ইনিও এই সংস্কার করেছেন। আর চতুর্থ সংস্কার করা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাবা সংস্কার করেছিলেন। আর এই কাবা সংস্কার করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইয়া আল্লাহ, এই যে খানা কাবাটা তোমরা দেওয়া হইলা, এইটা খানা কাবা যত মানুষ হবে আশপাশে এদের প্রত্যেক একজন নবী আপনি প্রেরণ করেন। এই নবী আপনি হবেন যিনি মানুষকে আপনার কালাম কোরআন তিলাওয়াত করে শোনাইবেন, আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, তাদেরকে আপনার দ্বীনের মনোবলী বানাইবেন। একজন মানুষ বানান। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের বংশ থেকে আল্লাহ তাআলা একজন মাত্র নবী বানাইছেন। সেই নবী হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দেখো কালা কাবার নবীর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এজন্য বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া, আম্বিয়ার গ্রামের পিতা অর্থাৎ নবীগণের পিতা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা 7জন নবী পাঠিয়েছেন। আর এর বাদে যত নবী এসেছেন সব নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। যেমন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আর বাকি যত আছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে একজন মাত্র আসছেন, তিনি হলেন আমাদের নবী। আর ইসহাক আলাইহিস সালাম যিনি অপনাম হলো ইসরাঈল, ওনার পক্ষ থেকে বনি ইসরাঈল থেকে লাখের উপরে নবী আল্লাহ তাআলা পাঠাইছেন। কিন্তু এদের চাইতে আল্লাহ তাআলা এই ইসমাঈলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে ইসমাঈলকে এমন নবী পাঠিয়েছেন, ইসহাক আলাইহিস সালাম বনি ইসরাঈল থেকে যত নবী আসছেন এদের মোকাবেলায় আমাদের নবী আল্লাহ তাআলা একটা 100 বানিয়ে দিয়েছিলেন। এই নবীর দ্বারাও এই খানা কাবা আল্লাহ তাআলা ব্যবহার করেছিলেন। যখন বাস্তবতা আল্লাহ তাআলা বড় আমাদের সম্প্রদায়ের দ্বারা এদের দ্বারা এই খানা কাবা সংস্কার করেছিলেন। সৈয়দ আল্লাহ তাআলা দুহামদা, এরপরে বনি কিনারা, এরপরে দুবাস বংশধর, এরপর নববাদী কাবা সংস্কার করে এই সময় কুরাইশদের উপরে এই কাবা সংস্কার করে কাজ করেছিল। সেই সময় তারা কাবাকে ব্যবহার করে হাজার আসমান যে কাবা পাথর আছে, এটা আসলে মূলত কাবা পাথর না, এটা একটা জান্নাতি পাথর। এটা একটা সুন্দর সাদা পাথর ছিল, দুধের চাইতে সাদা পাথর ছিল। হাদিসের মধ্যে আনাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজালা হাজার আসওয়াদ মিনাল জান্নাতি, নবীজি বলেন হাজার আসওয়াদটা জান্নাত থেকে এসেছে। আর ওহু আশাতুহা, এইটা বায়াতা নামালে এটা এত সুন্দর এবং সাদা ছিল, দুধের চাইতে বেশি সাদা ছিল। এখানে
বিশেষ করে যাদের উপর লস হয়েছে আমরা দ্রুত যে লসটা আদায় করি আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।